হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো আজকে যেহেতু উল্টো রথ, তো উল্টো রথে সারাদিন আমার কিভাবে কাটবে তো সেটাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো যেহেতু দেখুন পুচু সোনা ঘুমোচ্ছে, তো আমি রান্নাঘরে চলে এলাম। আর আমাদের ঘরটা, রান্নাঘর আর আমাদের শোয়ার ঘরটা অনেকটাই ডিস্টেন্স। তো এদিকে আমি চা বসিয়েছি আর ভাত বসিয়েছি। তো চা মুড়ি খাবো সকালবেলা। তো সকালবেলা চা মুড়ি খেলে আমরা প্রায় দুপুর 1টা-1:30টার দিকে আমরা ভাতটা খাই। আর এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। মানে সকালের কাজকর্ম সেরে তারপর ভাত বসিয়েছি। এখন আমি এদিকে মুড়ি ঢেলে নিলাম আর মা ওইদিকে গেছে রান্নার দিকে। তো পাপা যেহেতু এখন এই টাইমটাই ঘুমায়, মানে ও ঘুম থেকে উঠলে পরে ওর খাওয়া দাওয়া, ওর মুখ ধোয়ানো, তো সব কাজ কিন্তু আমি করব, কারণ মা ওকে একটুও সামলাতে পারে না। মানে মার যেহেতু মানে পা একবার ভেঙে গেছিলো, যার জন্য খুব একটা দৌড়োদৌড়ি ওর সাথে করতে পারে না। আর ছোটো বাচ্চা তো বিচুটি হয় না, মানে বিশাল একদম চঞ্চল, কি বলবো। তো যাই হোক, আমার এদিকে চা হয়ে গেছে। তো চাটাকে আমি ঢেলে দেই। তো মা আর আমি খাবো, আমাদের বাড়িতে তো সেরকম কেউ নেই। তো বাবা তো সকালবেলা বেরিয়ে যায় কাজে, আর মা আর আমি বাড়িতে থাকি। তো আমাদের দুজনের খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। তো সকালবেলাটা আমাদের ভাত লাগবে, মানে বাবার ভাত লাগে। তো 10টার মধ্যে ভাত আমাদের হয়ে যায় সকালে। তবে মা আর আমি একটু দেরিতেই খাই, সকালে চা মুড়ি খেয়ে তারপর ভাত খাই দুপুরবেলা। তো এত সকাল সকাল ভাত খেতেও ইচ্ছে করে না। আর বাবা যেহেতু কাজে কাজে ব্যস্ত থাকে, তার জন্য সকালবেলা ওই 10টার মধ্যে ভাত খেয়ে নেয়, আর রাস্তাতে চা খেয়েই নেয়। তো ভাত খেয়ে দিয়ে আবার কাজে চলে যাবে। আর আমরা বাড়িতে এরকমই মানে যা টুকটাক কাজ আছে সেগুলো সারবো। আমি আবার চলে এসেছি মানে আমাদের ঘরে, কারণ পাপা উঠে গেছে ঘুম থেকে। তো পাপাকে হাত মুখ ধুইয়ে ওকে আগে ট্রিটমেন্ট করাই, মানে ওর হাত মুখ ধোয়ানো হয়ে গেছে। হাত মুখ ধুয়ে নিয়ে এসেছি, এই যে আমি চা মুড়ি সব এই ঘরে নিয়ে এসেছি। আর এখানে রয়েছে হলো তুলসী পাতার রস, তার সাথে মধু। তো এটা সকালবেলা ওকে খাইয়ে দেবো, তারপর যা খাবে খাবে। তো চলো। তো এইদিকে দেখো, খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আবার খেলায় ব্যস্ত, মানে দুষ্টুমি কি দিয়ে করবে তো সেটা নিয়েই ব্যস্ত। তো এই গাড়িটা কিছুদিন আগে ওর পাপা কিনে দিয়েছে, তো সেটাকে ও ভাঙতে না পারলে ওর শান্তি হচ্ছে না আর কি। আর এইদিকে দেখো, ও যেহেতু খেলা করছে সেই ফাঁকে আমি বিছানাটাকে গুছিয়ে নেই, যেহেতু ও দেরি করে ওঠে, যার জন্য আমি স্নান ধান করে যত কাজ সেরে টেরে লাস্টেই আমার বিছানাটা গুছাতে হয়। তো এইদিকেও ঘরেই কিন্তু গাড়িটা নিয়ে এসছে। তো গাড়িটা যতক্ষণ না পর্যন্ত পিন্ডি চটকাবে ততক্ষণ পর্যন্ত গাড়ি নিয়ে খেলতেই থাকবে। আর আমাদের বাড়িতে প্রচুর মেম্বার রয়েছে, তবে বাচ্চাকে সামলানোর মতন মানে কেউ নেই, সেটাই বলবো আর কি। তো যাই হোক, মা তো সামলাতে পারেই না, আর মা আর আমি বাড়িতে, আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, তো যার জন্য আমাকেই সামলাতে হয় সবটা। তো আমাদের বাড়িতে আরও মেম্বার রয়েছে, তবে তাদের কাজে ব্যস্ত থাকে। তো সবাই তো সব সময় নিয়ে থাকতে পারে না। বিকেল টাইমটা হলে একটুখানি নেয়, আমাদের রাতের টাইমটাও একটু নিতে পারে সবাই, কারণ রাতে সবারই কম বেশি কাজ শেষ হয়ে যায়। তো সেই টাইমটা সবাই কিন্তু ফ্রি থাকে। তো এদিকে গল্প করতে করতে আমার প্রায় এদিকে বিছানা গুছানো কমপ্লিট। আর এদিকে একটা আমার সোনার বুনু রয়েছে, মানে পুতুল, মানে ও এটার এত পছন্দ, ও ওটাকে সবসময় বুনু 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 করতেই থাকে। তো যাই হোক, খেলার সাথী বলতে আমি আছি, আর পাশের বাড়ি একটা মানে ওর দিদি আছে। দিদি বলতে আমার পিসি হয়, তো ও সবসময় দিদি বলেই ডাকে। তো ওদের বাড়িতেই একটু বেশি সময়টা কাটায়। তো যাই হোক, বাইরে প্রচণ্ড বৃষ্টি, একটু বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, যার জন্য তো বাইরেও বেরোতে পারছে না। আর বাইরে বেরিয়েই বা কী করবে, যদি বৃষ্টিও না হয় তবুও তো রোদ। তো রাস্তাঘাটে তো খুব একটা বেরোয় না। গ্রামাঞ্চলে বাচ্চা কাচ্চারা সবসময় খেলাধুলা করে, তবে শহরাঞ্চলে একটু সবাই পরিপাটি, সবাই ঘরে ঘরে ব্যস্ত থাকে, কাউকে খুঁজে পাওয়া যাবে না আর কি। বিকেলবেলায় সবাই মাঠে যাবে, আর সকালবেলাটায় সবাইকে মাঠে দেখতে পাওয়া যায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টি বলবো না, মানে একটু করে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, যার জন্য আমি এই নাইটি, তারপর হচ্ছে মানে যত জামা কাপড় আছে এই ঘরটায় মেলে দিলাম, কারণ আমাদের বাইরে তো জায়গা নেই, এই ঘরের মধ্যেই মেলতে হবে। তো এই রকম রয়েছে মানে আজকের অবস্থাটা বিছানার। তো এখন আমি পাপাকে খাওয়াবো। তো এখানে এই যে আমার পুচু, তো একে খাওয়াবো। তো চলো, খাওয়ানোর পর ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে। ওই যে বললাম যে আমরা 1:30টার দিকে বা 1টার দিকে খাই। তো কিছু আজকে বড়া ভাজি, মানে গন্ধ পাতার বড়া।
তো আমার বেশ ভালো লাগে। আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ রয়েছে, আর একটু বড়া ঠড়া হলে একটু ভালো খায় আর কি আমার শাশুড়ি মা। তো যাই হোক, মা সব রেডি করে রেখেছিল, আমি এসে বড়াটা ভাজবো, তারপর মা আর আমি ভাতটা খেয়ে নেব। তো এই রকমই হচ্ছে আমাদের সংসারের কাজকর্ম টুকটাক করে করা হয়। মানে আমাদের সকাল থেকে 12টা পর্যন্ত আমাদের প্রচুর কাজ থাকে, কারণ সকালবেলাটা খাওয়া দাওয়ার জন্য আমাদের প্রচুর কাজ, আর পাপাকে সামলানো। তার পাপা ঘুমিয়ে গেলে পরে তাছাড়া একটা কাজ আছে, সেটা জল ভরা। তো যাই হোক, আমার এদিকে কিন্তু বড়াগুলো ভাজা কমপ্লিট হয়েছে। আমি একটু সসও নিয়ে চলে এসেছিলাম একটু খাওয়ার জন্য। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমার পাপাও ঘুম থেকে উঠে গেছে। মানে এখন বাজে প্রায় 3টে। তো 3টের সময়ও ঘুম থেকে উঠে গেছে, তো ঠাম্মির সঙ্গে দুষ্টুমি করছিল। পাপাকে খাওয়া দাওয়ার পর মানে খাওয়ানোর পর আমরাও খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর আমরা এখন একটুখানি রেডি হচ্ছি, কারণ আজকে উল্টো রথ আমাদের বাড়ির সামন দিয়েই যাবে। আর দেখো পাপাকে খুশি, ও কোথাও যেতে পারলে ভীষণ খুশি হয়। তো ছাপা শাড়ি পরে যাচ্ছে, কারণ প্রচুর মেঘ করেছে, কখন বৃষ্টি আসবে জানি না। তো আমাদের যাওয়া একটু দেরি হয়েছে, ওই দেখুন রথটা বেরিয়ে যাচ্ছে। মানে আর একটু আগে গেলে হয়তো পেতাম, তবে ওটাকেও মানে আমরা চলে গিয়েছিলাম আর কি আগে। এই হচ্ছে রথ, আর এইদিকে দেখুন রথটা একটুর জন্যই মানে লাইটিংগুলো ছিঁড়ে যাচ্ছিল ডালটার জন্য। তো যাই হোক, প্রচুর ভিড় হয়েছে। তো আমরা বেশি দূর যাব না, যেহেতু আবার বৃষ্টি পড়লে পাপাকে নিয়ে খুব সমস্যা হয়ে যাবে। আর এটা হলো আমাদের পাশেই পার্ক, মানে কি পার্ক আমি এখনও নাম জানি না, আমাকে ভেতরে কোনোদিনও নিয়ে যায়নি আমার বর। বলছে ভেতরে এই পার্কটা ভালো না, যার জন্য আমাকে নিয়ে যায়নি। তো বাড়ির পাশেই যেহেতু, তো যাই হোক, এই দিকে আবার চলে এলাম। আর এখানে দেখো সবাই কত আনন্দ করছে, মানে ছেলেরা মেয়ে সেজে নাচছে। তো এখানে ভীষণ ভালো লাগছিল। তো এখানে আর রথের সাথে সাথে এদিকে কিন্তু ভীষণ নাচ গান বাজনা সব চলছে। তো আমার কিন্তু এরকম ছোট ছোট মানে এরকম ছোট ছোট ব্যাপার আমার ভীষণ ভালো লাগে। তো নবদ্বীপে এরকম কিন্তু ছোট অনুষ্ঠান লেগেই আছে ঠাকুরের, যেহেতু এটা একটা ধাম। তো সবসময় গান কীর্তন এসব লেগেই আছে। আর এই রথযাত্রাটা তো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে আবার চলবে, দড়ি টানছে আর কি সবাই। আর এই দিকে একটু দেখে ছোট্ট একটা রথ, কি ভালোই না লাগছে। আর জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে যাচ্ছে নিজের বাড়িতে, তো বেশ ভালো লাগছে। আর এই রথটাও কিন্তু এখন চলছে। তো যাই হোক, আমাদের রথ টানাও হয়ে গেছে, তো এখন আমরা যাব বাড়ির দিকে। তো এইরকম আশেপাশে কিন্তু ছোট ছোট রথ প্রচুর দেখা যাচ্ছে। আর এই যে দেখুন একটা ছোট্ট রথ, তো এই আমাদের পাড়ারই একটা বাচ্চা নিয়ে যাচ্ছে। তো আমি একটু ছোট্ট করে ভিডিও করে নেই। তো এই ছিল আজকের ভিডিও। তো বাড়ি এসে কিন্তু আমরা জিলিপিও খেয়েছিলাম আর কি। তো সেটা তো আমরা দেখাতে পারিনি, মানে বাবা কিনে নিয়ে এসছে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন।